কেন্দ্রীয়ভাবে ফিলিস্তিন থেকে আহত হরতালের সমর্থনে বিক্ষোভ সমাবেশে উপস্থিত হেফাজতে ইসলাম বাংলাদেশের ময়মনসিংহ মহানগরের সম্মানিত সেক্রেটারি, অন্যান্য দায়িত্বশীল ব্যক্তিগণ, সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া যে আমরা এখনো নিরাপত্তার সাথে জীবন যাপন করতে পারতেছি। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া এসে বলে আলহামদুলিল্লাহ। মুআজ্জাজ হাজরিন, যে সময়টার ভিতরে আমরা আজ এখানে প্রতিবাদের জন্য একত্রিত হয়েছি, ফিলিস্তিনে সে মজলুম ভাইদের পাশে দাঁড়ানোর জন্য আমরা এখানে একত্রিত হয়েছি, ঠিক সেই সময়টা রাফা অঞ্চলের 1,70,000 মানুষকে মাটির সাথে মিশে দেওয়া হয়েছে। সেখানে গাজার মুসলমানদেরকে শেষ করে দেওয়া হচ্ছে। সম্মানিত উপস্থিতি, সেই ফিলিস্তিনের ভাইরা জান্নাতের দরজায় দাঁড়ানো ছিল, তারা জান্নাতে প্রবেশ করেছে, তারা তাদের গন্তব্য খুঁজে পেয়েছে, তারা তাদের সেই মঞ্জিলে মাকসুদে চলে যেতে পারতেছে। কিন্তু সেই গাজার আক্রমণের মাধ্যমে আজ আমাদের সামনে বিশাল বড় এক পরীক্ষা রেখে গিয়েছে। আমাদেরকে আমাদের মালিক আল্লাহ রাব্বুল আলামিনের সামনে এক পরীক্ষায় রেখে দিয়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষা, আমরা এখন কঠিন এক পরিস্থিতির মধ্যে রয়েছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে মধ্যে ইরশাদ করেছেন, গোটা পৃথিবীর মুসলমান তারা একটা দেহের মতো, কোথাও যদি কোনো আক্রান্ত হয় পুরো দেহ যেমন আক্রান্ত হয়ে যায়, সেই ফিলিস্তিনের মুসলমান, গাজার মুসলমান, রাফা অঞ্চলের মুসলমান তারা তো শাহাদাত বরণ করে জান্নাতে গিয়েছে। মালিক আমাদেরকে দেখতে চান তাদের পথ আমরা অনুসরণ করি কিনা, মালিক আমাদেরকে দেখতে চান আমরা তাদের পাশে দাঁড়াই কিনা, মালিক আমাদেরকে দেখতে চান আমরা তাদের সহমর্মিতা করি কিনা। মুআজ্জাজ হাজরিন, আমাদের জন্য বড় একটা পরীক্ষা চলে আসছে, ঈমানের পরীক্ষা। রাসূলের ভাষায় আমরা মুমিন কিনা এটা পরীক্ষা চলে আসছে। এটা এই জন্য আজকে আমাদের এই পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার একটাই পথ, এছাড়া বিকল্প পথ নাই। সেই পথ কোন সন্ধির পথ না, সেই পথ হলো জিহাদের পথ। এর মাধ্যমে সমস্যা সমাধান করতে হবে, এর মাধ্যমে সমস্যা সমাধান করতে হবে, এছাড়া বিকল্প কোনো পথ নাই, এছাড়া বিকল্প কোনো পথ নাই। এই জন্য আমরা বলতে চাই, আজকে হেফাজতে ইসলাম কেন্দ্রীয়ভাবে শুধুমাত্র সমর্থনের জন্য, সেই গাজাবাজির সমর্থনে, আমাদেরকে হরতালের সমর্থনে বিক্ষোভের ডাক দিয়েছে। আগামীতে ইনশাল্লাহ আমরা চাচ্ছি এই কথা অচিরেই যেন সীমান্ত খুলে দেওয়া হয়। আমরা আমাদের সেই মজলুম ভাইদের পাশে দাঁড়াতে চাই। যে জান্নাতের দরজা তাদের জন্য খোলা হয়েছে, আমরাও যেন সেই জান্নাতে যেতে পারি। মালিক যেন আমাদেরকে সেই পথ অবলম্বন করার তৌফিক দান করেন। মুআজ্জাজ হাজরিন, সামনে যখন কোনো ডাক আসবে আমরা যেন যেতে পারি। মালিক আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন। এই মুহূর্তে আজকে থেকে সবাই প্রচুর পরিমাণে দোয়ার আমল আরম্ভ করি। 1 নম্বর কাজ, দোয়া আরম্ভ করি। নাম্বার 2, আমেরিকা এবং ইসরায়েলের পণ্যগুলোকে বর্জন করা আরম্ভ করি। শুধুমাত্র এটা নয়, ভারত আমাদের পার্শ্ববর্তী অঞ্চল, সেখানে অক্ষ সম্পত্তিগুলো বাজেয়াপ্ত করার জন্য মুসলমানদের বিপক্ষে কালো আইন করেছে। এই আইনের কারণে ভারতকে আমরা বয়কট করা আরম্ভ করি। তাদের কোনো পণ্য আমরা আর ব্যবহার করতে চাই না। মুআজ্জাজ হাজরিন, এই বিষয়গুলোর ব্যাপারে সতর্কতা অবলম্বন করি। 14 নম্বর, প্রত্যেকের জন্য এই মুহূর্তে জিহাদ ফরজ হয়ে দাঁড়িয়েছে। জিহাদ ফরজ আইন, জিহাদ ফরজ আইন, জিহাদ ফরজ আইন। নামাজ যেমন ফরজ, রমজানের রোজা যেমন ফরজ, এই মুহূর্তে গোটা পৃথিবীর মুসলমানদের জন্য জিহাদ ফরজ আইন। এখন কোনো মাস্টার প্রয়োজন নাই, আমিরের ডাকের প্রয়োজন নাই, প্রত্যেক মুসলমানের জন্য জিহাদে অংশগ্রহণ করা প্রয়োজন। ফিলিস্তিনে কিভাবে যাব, পথ পদ্ধতি বের করা আরম্ভ করেন। যেভাবে সম্ভব হয় ফিলিস্তিনে যাওয়া ফরজ, ফিলিস্তিনে যাওয়া ফরজ। ভারতের বিপক্ষে যুদ্ধে অংশগ্রহণ করা ফরজ, তাই প্রতিটা মানুষ সেখানে অংশগ্রহণ করার পথ পদ্ধতি বের করেন। যেভাবে পারি, যেভাবে পারি সেখানে অংশগ্রহণ করা আমাদের দায়িত্ব। কারো ফতোয়ার উপর নির্ভর করা প্রয়োজন নয়, প্রত্যেকের জন্য এটা ফরজ। মুআজ্জাজ হাজরিন, আমরা প্রস্তুতি গ্রহণ করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন। 2024-এ ছাত্র আন্দোলন যখন শুরু হয়, সেই স্বৈর শাসনের বিপক্ষে যখন আন্দোলন শুরু হয়, বৃহত্তম ময়মনসিংহে এই জায়গা থেকে আমরা ছাত্রদের সমর্থনে আন্দোলন করা আরম্ভ করেছিলাম। মুআজ্জাজ হাজরিন, এই জন্য এই জায়গার এখানে যে চত্বরটা আছে, এটার নাম ছিল ইতিপূর্বে ভিন্ন রকম, এখন এটাকে জুলাই
এখানে ঘোষণা দিলাম, এখন চরপাড়ার মোড় নাম না, এটা হলো জুলাই চত্বরের মোড়। এই স্মৃতি যেন আমাদের মাঝে থাকে, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন। এই মুহূর্তে আমাদেরকে নিয়ে হেফাজতে ইসলাম বাংলাদেশ মহানগরের ময়মনসিংহ মহানগরের সেক্রেটারি মঞ্জুরুল হক সাহেব, মজলুম কারা নির্যাতিত আলেম, তিনি আমাদেরকে দোয়া করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কবুল মঞ্জুর করুন। আন্দোলন শুরু হয়েছে, কোথায় গিয়ে শেষ হবে এটা জানি না, যে কোনো মুহূর্তে ডাক আসবে, রাজি আছি তো ইনশাআল্লাহ। যারা এই অল্প সময় এখানে অংশগ্রহণ করেছেন তাদের সকলকে মোবারকবাদ জানাই। আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করুন। আমাদের এখানে ময়মনসিংহ হেফাজতে ইসলামের সাংগঠনিক